আমাদের কাউকে কিছু না জানিয়ে উনি তোমাকে নার্সিংহোমে ভর্তি করিয়ে দিলেন কেন? আমি জানি আলো, আমি জানি তুমি হয়তো ভাবছো যে আমি আমার বিমারির ছুটমুটকা নাটক করছি যাতে সৌরভ আর ইচ্ছের আরো কাছাকাছি যেতে পারি। তুমি বুঝবে না আলো, তুমি কেন কেউই বুঝবে না আমার ইমোশনটা। যাদের এরকম জানলেবা বিমারি হয়নি কেউ বুঝবে না আলো। আমার জিন্দগি এক এক দিন কমে যাচ্ছে। আমার আমার হাতে আর कुछ दिन আছে আমার জিন্দগির। এর মধ্যে এত শেষে এসে আমি আমার জিন্দগি নিয়ে ঝুট বাত তো বলবো না আলো, বলো। इसके সাথে আমি কেন সুহানির হাসিটা ওরকম অদ্ভুত ঠেকলো? কেন মন থেকে বিশ্বাস করতে পারছি না ওকে? এসব কি আমারই মনের ভুল নাকি সুহানি সবাইকে কোনোভাবে ঠকাচ্ছে? বাবা, রাত কিন্তু অনেক হয়েছে, চলুন কিছু কিছু খেয়ে নেবেন, চলুন। ভালো লাগতেছে না খাওয়া দাওয়া। বাবু যে ঠিক কি চাইছেন সেটাই তো জানি না আমরা। সৌরভ, তোর কি মনে হয় আলোর পক্ষে এসব মেনে নেওয়া সম্ভব? তো ওকে কিছু বলিস না দাদা, ও এমন একটা বউ পেয়েছে যে ওকে সব ব্যাপারে সাপোর্ট করে, কিছুতে বাধা দেয় না, তাই সুযোগ নিচ্ছে। আলো, চলো কিছু খেয়ে নেবে, চলো। আমি কিছু শুনতে চাই না, এসো। এক মিনিট দাঁড়াও। এক মিনিট দাঁড়াও বাবা, আজ একটা ফেসলা হয়ে যাক। কোর্টের অর্ডারে সুহানির এখানে 1 মাস থাকা আর বরাবর থাকার মধ্যে অনেক পার্থক্য আছে। আলো, তুমি বলো, তুমি কি চাইছো? তোমার কোনো আপত্তি আছে সুহানি এখানে থাকা নিয়ে? না, যদি থাকে তো বলো। তাহলে সৌরভ সুহানিকে নিয়ে অন্য কোথাও থাকবে, এখানে নয়। আপত্তি কেন থাকবে বর্দা? সৌরভের সব সিদ্ধান্তে আমি ওর পাশেই থাকবো, সেটাই তো স্বাভাবিক। ও যেটা ভালো মনে করেছে সেটাই করেছে। হ্যাঁ, শুধু শুধু শুধুটা কি ছোট বৌমা, কও? সৌরভ, আমি যা বলবো তুমি আমায় ভুল বুঝবে না তো? দেখো, আমি সুহানির ওপর হিংসে করে বা ওকে মিথ্যে প্রমাণ করার জন্য কথাগুলো বলবো না। কি বলতে চাইছো তুমি আলো, বল? আমি কি সবসময় তোমাকে ভুল বুঝছি? তুমি তুমি আমাকে বলো তো কি হয়েছে, বলো। তুমি কি কিছু? দিদিভাই, আমি মন থেকে সুহানির অসুখটা মেনে নিতে পারছি না। ওকে সত্যি অসুস্থ। আলো,
হাসপাতালে তো এই বিষয় নিয়ে তোমার সঙ্গে আমার কথা হয়েছে। আমি তো রিপোর্টগুলো দেখেছি, সেখানে তো স্পষ্ট লেখা আছে যে সুহানি লাস্ট স্টেজ অফ ক্যান্সার। তুমি এক ব্যাপার নিয়ে কেন এত সন্দেহ করছো বারবার আমি জানি না। তুমি বলতে পারো আমি যে সুহানিকে এই বাড়িতে নিয়ে আসছি তাতে তোমার প্রবলেম রয়েছে, আমি মানছি সেটা। ইভেন তুমি এটাও বলতে পারো এত বড় ডিসিশন আমি তোমাকে না জানিয়ে নিলাম কি করে, সেটাও বলতে পারো তুমি। কিন্তু তাই বলে সুহানির এই রোগটাকে নিয়ে তুমি যে সন্দেহ করছো সেটা কোন গ্রাউন্ডে বলো আমাকে প্লিজ। আমি তো বোকা নই আলো, আমি তো প্রুফগুলো দেখেছি, না দেখে তো বিশ্বাস করছে না। কি হচ্ছে নিচে? মনে হচ্ছে সব বলে দিল, लेकिन আলো কি বলবে কি? উফ, সুহানি তু और तेरा गुस्सा কি দরকার ছিল আলোর উপর হাসবার? এখন কি আলোচনা হচ্ছে জানতে হবে। সুহানিকে যখন আমি এই বাড়িতে নিয়ে এলাম, তুমি আমাকে বলেছিলে যে ওর উদ্দেশ্য ভালো নয়। তুমি বলেছিলে তো? তারপর ওর যা যা কাণ্ডগুলো একবার ভেবে দেখো। আমি তো অস্বীকার করছি না কথাটা। আমাকে সারা জীবনে সুহানির জন্য সব থেকে বেশি সাফার করতে হয়েছে, কিন্তু তাই বলে একটা মানুষ কেন মিথ্যা কথা বলবে বলো আমাকে? যেখানে ওকে কোর্ট থেকে এই সুযোগটা দিয়েছে এ বাড়িতে এসে থাকার, ইচ্ছের সঙ্গে মানিয়ে নেওয়ার, সেখানে এই মিথ্যে নাটকগুলো পড়ার কোনো দরকার নেই। বাস, অনেক হয়েছে। অনেকক্ষণ থেকে সহ্য করছিস, তখন থেকে সোয়ানি সোয়ানি করে যাচ্ছিস। না তোর কি মনে হয় আলো ইচ্ছে করে সোয়ানিকে ছোট করছে? হ্যাঁ, যেই মেয়েটা তোর মঙ্গলের জন্য মাইলের পর মাইল খালি পায়ে হেঁটে পুজো দেয়, কোর্টে গিয়ে নিজের অধিকারটা ছেড়ে দেয়, বাড়িতে এসে তোর মুখ রাখার জন্য নিজের ঘরটা সোয়ানিকে ছেড়ে দেয়, সেই মেয়েটা যখন কিছু বলছে তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। ছোট ঠাকুরপো, তোমার বড়দা যে কথাগুলো বলছে সেগুলো সব ঠিক। আলো যা করেছে না, আমি মেয়ে হয়ে বলছি, সেটা সেটা খুব কঠিন। কেউ পারবে না ছোট ঠাকুরপো। আলো, আলো, আমি তোমায় জিজ্ঞেস করছি, তুমি বলো তো আমাকে, তুমি কি চাও? তুমি বলো, সুহানির সঙ্গে আমাদের কি করা উচিত, তুমি বলো তো। দিদিভাই, আমি শুধু চাই যে সুহানি যে অসুখটা হয়েছে, ওই অসুখের পরীক্ষা যদি আরেকবার করানো যায়। ইচ্ছে যিনি ডাক্তার, মানে ডাক্তার কাকু, ওনাকে দিয়ে যদি আবার পরীক্ষাটা করানো যায় তাহলে তো আর কোনো সন্দেহ থাকবে না, তাই না? লাগলো চোখে